নীল নদ পৃথিবীর সবচেয়ে লম্বা নদী, যার দৈর্ঘ্য ৬,৬৫০ কিলোমিটার। এই নদীটি ১১টি দেশের মধ্য দিয়ে নর্থ অর্থাৎ উত্তরের দিকে গিয়ে ভূমধ্যসাগরে মিশেছে। হাজার বছর ধরে এই নদীটি মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। তবে নীল নদের অন্ধকার গভীরতায় এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। আনটোল্ড স্টোরিতে আরও একবার আপনাকে স্বাগতম। মিশরের একটি শহর আলেকজান্ড্রিয়া। এই শহরের সমুদ্রের নীল নদ অংশে গবেষণা করে সমুদ্রের নিচে আর্কিওলজিস্টরা প্রাচীন ফারাওদের লাইট হাউসের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। এই প্রাচীন লাইট হাউসটি পৃথিবীর প্রাচীন শতমাশ্চর্যের একটি মানা হয়। এই লাইট হাউসটি ভূমিকম্পের ফলে ১৪ শতকে ভেঙে পড়েছিল। নীল নদের নিচে অনুসন্ধান করে আর্কিওলজিস্টরা মিশরের রানী ক্লিওপেট্রা রাজমহলের সন্ধান পেয়েছে, যেখানে স্ফিংস, কলামস আর পাথরের মূর্তিও পাওয়া গেছে। নীল নদকে কেন্দ্র করে প্রাচীন যুগে একটি শহর গড়ে উঠেছিল, যাকে থোনেস হারাক্লিয়ন বলা হয়। এই শহরটি একসময় ব্যস্ত বাণিজ্য পথ ছিল। বাণিজ্যের দিক দিয়ে এগিয়ে থাকার ফলে শহরটি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে সচ্ছলতা লাভ করছিল। তবে ৮০০ শতকের পরে সমুদ্রের পৃষ্ঠের পানি বৃদ্ধি পেলে এই শহরটি সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যায়। এই শহরটি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। পরবর্তীতে আর্কিওলজিস্টরা ২০০০ সালে এই শহরকে দ্বিতীয়বার নীল নদের গভীরতায় খুঁজে বের করতে সক্ষম হন। এখান থেকে আর্কিওলজিস্টরা ৭০০টি নোঙর, মূল্যবান স্বর্ণের কয়েন আর ইজিপশিয়ান দেবতাদের মূর্তি খুঁজে বের করেছে। এখান থেকে একটি ৫ মিটার লম্বা মূর্তি পাওয়া গেছে, যেটা কোনো সাধারণ মূর্তি না। এটা হলো হাপিনামি নামক দেবতার মূর্তি। এই দেবতাকে গড অব দ্য নীল নদ বলা হয়ে থাকে। অর্থাৎ প্রাচীনকালে এই দেবতার মূর্তিকেই মিশরীয়রা পূজা করত। বড় পাথরের মূর্তি ছাড়াও নীল নদের নিচে অনেক ছোট ছোট আসবাবপত্র পাওয়া গেছে, যেমন মাটির পাত্র, পানির পাত্র, বাসন এবং গয়না, যা আমাদের এটা ধারণা দেয় যে সেই সময় মানুষ কিভাবে জীবনযাপন করত। এগুলো ছাড়াও এখান থেকে ব্রোঞ্জের তলোয়ার, তীর, ধনুক আর পুরনো হাতিয়ারও পাওয়া গেছে, যা সেই সময় যুদ্ধে ব্যবহার করা হতো। শুধু মানব ইতিহাসই না, নীল নদের নিচে প্রাচীন জীবজন্তু যেমন হাতি, কুমির আরও বিলুপ্ত হওয়া অনেক প্রাণীর ফসিলও পাওয়া গেছে। গবেষকদের মতে এখন পর্যন্ত নীল নদের নিচে ৩০% ইজিপশিয়ান ইতিহাস জানা গেছে। বাকি রহস্য এখনো নীল নদের গভীরেই লুকিয়ে আছে। প্রাচীন বইয়ে বলা হয়েছে ফারাও রাজাদের নৌকা, স্বর্ণমণ্ডিত মন্দির আর বিভিন্ন আনুষ্ঠানিক বস্তু নীল নদে ডুবে গিয়েছিল। কিছু ডুবেছিল বন্যার কারণে, আর কিছু ইচ্ছাকৃতভাবে সৃষ্টিকর্তাকে উৎসর্গ করে ডুবানো হয়েছিল। আজকালের মডার্ন টেকনোলজি যেমন সোনার সিস্টেম, আন্ডার ওয়াটার ড্রোন আর রিমোট সেন্সর টেকনোলজির মাধ্যমে পানির নিচের দৃশ্য আগের থেকেও আরও বেশি স্বচ্ছ আর পরিষ্কার দেখা যায়। এই টেকনোলজিগুলোর কারণে অনেক রহস্যই উন্মোচন করা সম্ভব হচ্ছে, যে রহস্যগুলো উন্মোচন করা আগে অসম্ভবের বরাবর ছিল। দর্শক, নীল নদ সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এইরকম আরও রহস্যেরা ভিডিও পেতে এখনই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন।